ঐতিহ্যবাহী শাহজাদপুরের। আসসালামু আলাইকুম। আমরা শাহজাদপুরের চুনিয়াখালীপাড়ায় এসেছি। এখানে একটি তরুণী 20 বছরের তরুণী তানিয়া নামে, যার বাবার নাম রতন, সিএনজি চালক, 2 ভাই বোন 1 ভাই, তার মধ্যে তিনি বড়। তিনি আত্মহত্যা করেছেন। মানবতা তুমি এখনো ঘুমিয়ে আছো, জাগ্রত হবে কবে? আমাদের শাহজাদপুরে এসে দেখা দিবে কবে? অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে শাহজাদপুরে মাঝে মাঝেই কিন্তু আত্মহত্যার মতো একটি দুঃখজনক বিষয় কিন্তু ঘটে চলছে। এটি নিরসনের জন্য আইনি পদক্ষেপ আমাদের সকলকে মানবিক হওয়া অত্যন্ত প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি শাহজাদপুর উপজেলার চুনিখালীপাড়া একটি বাড়িতে। এই বাড়িতেই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে ভাড়া থাকেন। বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ এই বাড়িতে ভাড়া থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে যে ঘর দরজা, এই ভিতরেই কিন্তু সেই ঝুলন্ত লাশটি কিন্তু এখন পর্যন্ত রয়েছেন। ইতিমধ্যে শাহজাদপুর থানা পুলিশ এখানে চলে এসেছেন। তারা বিভিন্ন কার্যকলাপ, তাদের যে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এবং সকলেই অশ্রুসিক্ত চোখে কিন্তু দাঁড়িয়ে আছেন। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কিন্তু আমাদের শাহজাদপুরের চুনিয়াখালীপাড়ায়। তানিয়া নামক একটি তরুণী, 18 বছরের বয়সী তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, যেটি সকলকে হৃদয়কেই কিন্তু কান্নায় জর্জরিত করেছেন, চোখের জলে কিন্তু অশ্রু আনতে বাধ্য করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন সেই তরুণীকে দেখানোর জন্য। আমরা জনদুর্ভোগ ফেসবুক পেজ থেকে কিন্তু শাহজাদপুরের নানা দুর্গতি, নানা অনিয়ম, নানা বিক্ষোভ মিছিল, বিভিন্ন ধরনের অনিয়ম কিন্তু দেখানোর চেষ্টা করি। সাথে সাথেই কিন্তু আপডেট পাওয়ার জন্য, দেখার জন্য কিন্তু অবস্থান করি। আমি সাংবাদিক আরজে বাবুল। এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার চুনিয়াখালীপাড়ায়। একটি বাসা ভাড়ারত অবস্থায় থাকাকালীন অবস্থায় তার মেয়েটির মা থাকতো। মেয়েটির মায়ের বয়স 40 বছর এবং মেয়েটির বয়স হচ্ছে, ভিকটিমের বয়স হলো মাত্র 18 থেকে 20 বছর। নাম হচ্ছে তানিয়া। তার বাবার বাড়ি হচ্ছে দারিয়াপুর আলিয়াঘাটি নামক স্থানে। তারা সেখানে বাড়িঘর করা অবস্থায় থাকতো, কিন্তু সেখান থেকে চলে এসে চুনি নানাবিধ সমস্যার কারণে সুখে শান্তিতে বসবাস করার লক্ষ্যে কিন্তু চুনিয়াখালীপাড়ায় বাসা ভাড়া থাকতো। বিভিন্ন তার কষ্টে তাদের যে ইনকাম সোর্স ছিল তার মায়ের, তার বাবা তাদেরকে দেখভাল ওইভাবে করতো না, আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজাদপুর থানার কর্মরত বিভিন্ন ধরনের ঊর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত হয়েছেন, আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা হয়তো তাদের বিভিন্ন ধরনের কাজ করবেন, আনুষ্ঠানিকতা শেষ করবেন। আমরা এখন এই মুহূর্তে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা চলে এসেছি শাহজাদপুর উপজেলার চুনিয়াখালীপাড়া নামক স্থানে। এখানে বেশ কয়েকটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরেই কিন্তু এই একটি রুমে কিন্তু বসবাস করতো কিন্তু তানিয়া নামক 18 বছরের এক তরুণী তার মায়ের সঙ্গে বসবাস করতো এবং তার ছোট ভাই হিসেবে কিন্তু ছিল তার একটি ছোট ভাই। ইতিমধ্যেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন শাহজাদপুর সার্কেলের মাননীয় এএসপি স্যার কামরুজ্জামান। এই মুহূর্তে অবস্থান করছেন ঘরের ভিতর থেকে দেখতে পাচ্ছেন। ঘরের ভিতরে কিন্তু লাশ আছেন, কিন্তু আসলে থেকে দেখা উচিত নয়, এই জন্য দেখাচ্ছি না। ফেসবুক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, অবশ্যই এটি একটা নিঃসন্দেহে একটি হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনাটির পুনরাবৃত্তি আমরা আর কখনোই শাহজাদপুরবাসী প্রত্যাশা করি না। শাহজাদপুরবাসী আর যেন জানতে না পারে, আর যেন বুঝতে না পারে, আর যেন কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই প্রত্যাশা করছি। এবং আপনারা অবশ্যই সচেতন হবেন, পূর্ণ সচেতনতা লক্ষ্য করবেন এবং মানবিক হবেন, সুশিক্ষিত হবেন, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি শাহজাদপুরে যেন না ঘটে। আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার চুনিয়াখালীপাড়া নামক স্থানে। এটি চুনিয়াখালীপাড়া কিন্তু শাহজাদপুর থানা থেকে বেশি দূরে না, মাত্র 1/2 কিলোমিটার দূরের মতো অবস্থান আছে। এখানে যে কয়েকটি কামরা বা রুম রয়েছেন, ঘর রয়েছেন, ঘরে বিভিন্ন ধরনের মানুষ, নানা পেশার মানুষ কিন্তু এই বাড়িতে ভাড়া থাকে। তাদের নিজস্ব বাড়িঘরে বিভিন্ন ধরনের সমস্যা থাকাকালীন থাকার জন্যেই কিন্তু তারা ভাড়া থাকে, সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কালবৈশাখী ঝড় কিন্তু চলে আসে, বিভিন্ন নানাবিধ সমস্যা নিয়েই কিন্তু আমাদের জীবন। সেই জীবনের সমস্যাগুলো আমরা যখন ফেস করতে ব্যর্থ হই, ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে কিন্তু আমরা করি, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটাই। আমরা প্রত্যাশা করব যে শাহজাদপুরের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেই প্রত্যাশাই করছি। এবং যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সেই ভিকটিম এবং সেই মেয়েটির তরুণীর নাম হচ্ছে তানিয়া, যিনি কিছুক্ষণ পূর্বেও কিন্তু মাংস রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং তার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে মা মুরগির মাংস রান্না করব, সেক্ষেত্রে কিন্তু নাই, মাংস রান্না করব আদা নামক যে মশলা আছে সেই মশলাটি ছিল না। এটির জন্যই তার মাকে মেসেজ করেছিলেন, ফোন দিয়েছিলেন, বলেছিলেন, কিন্তু সেই আদা কিনে পাঠিয়ে দিয়েছিলেন তার সেই মা, তরুণটির মা। কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পেরেছেন যে তার মেয়ে, তার বুকের ধন, তার যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছিলেন তানিয়া নামক মেয়েটিকে, সেটি তার বুকের ধন আর দুনিয়াতে নাই, আত্মহত্যা করেছেন। আসলে এখন পর্যন্ত জানা যায়নি যে মূল কারণ কি ছিল, সেটি কিন্তু জানেন না, এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। হয়তো পরবর্তীতে নানাবিধ প্রশ্ন, নানাবিধ পর্যালোচনা, পর্যবেক্ষণ, তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে কিন্তু জানা যাবে যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং কোন অভিমানে, কোন রাগে এবং কোন ক্ষোভে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আমরা এরকম মৃত্যু প্রত্যাশা করি না, আমরা অবশ্যই চাই